আমার 2001 সালে প্রয়াগের কুম্ভতে গুরুদেবের সঙ্গে আমার খুব ভালো সঙ্গ লাভের সুযোগ হয়। তখন আমি পিএইচডি করছিলাম এলাহাবাদে HRI ইনস্টিটিউটে। তখন ছিলাম আমি। হ্যাঁ, আপনি তো ছিলেন, আপনি সব ঘটনার সাক্ষী আছেন। তো তখন যা হয়, খুব অসম্ভব কাজের চাপে ছিলাম, মানে খুব টেনশনে ছিলাম, পিএইচডি কমপ্লিট করতে পারবো কিনা তারও কোনো ঠিক ছিল না। তো সেই রকম পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে যখন আমি খুব মনের কষ্টে এবং ভীষণ কাজের চাপে আছি, তখন মরুভূমির মধ্যে যখন, মানে কি বলবো, যখন পথিক যেমন একটু গাছ দেখতে পেলে তার মনে যেমন আনন্দ হয়, আমার সেরকমই মনের ভাব হয়েছিল। উনি তখন ওই প্রয়াগে দাদা ভাইয়ের বানানো যে বড় প্রাসাদোপম বাড়ি আছে, সেখানে উনি ছিলেন। তো সেখানে আমরা প্রত্যেকদিন যেতাম, আমি আমার মা, আমরা গিয়ে সৎসঙ্গ করতাম। এবং তাতে মানে এইগুলো বোঝানো শক্ত, কিন্তু আপনারা প্রত্যেকে গুরুদেবের কৃপায় ধন্য, আপনারা বুঝতে পারবেন যে মানে ওনার কাছে বসে আমি সৎসঙ্গ করতাম। এবং ওই যে সৎসঙ্গ করতাম, তাতে মনের মধ্যে এমন শান্তি আসতো, এমন ক্ল্যারিটি আসতো, যে আমার পিএইচডির যে প্রবলেমগুলো আমি আটকে আটকে যাচ্ছিলাম, খুব টেনশন হচ্ছিল যে করতে পারবো কিনা, সেইগুলো মানে এটা একটু শুনতে ওই লাগতে পারে, কিন্তু আমার পিএইচডির প্রবলেম সলভ হয়ে যাচ্ছিল। মানে আমি মনে শান্তি পাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে আমার টেনশনটা বড্ড বেড়ে যাচ্ছিল, সে টেনশনটা শান্ত হয়ে যাচ্ছিল, এবং যেটা আমি অনুভব করি। তো সেটা একটা ঘটনা যেটা আমি বলতে চাই, এটা আমার দীক্ষা হবার 3 বছর আগেকার ঘটনা, 2001 জানুয়ারির ঘটনা বলছি এটা। তারপরে তখন উনি আমাকে দুবার না তিনবার, মানে দুবার মনে পড়ছে, আমাকে বলেন যে আমাকে খুবই ভালোবাসতেন অযাচিত। মানে আমি তো কিছু জাস্ট বসে থাকতাম, মিউট স্পেকটেটরই বসে থাকতাম, মাঝে মাঝে প্রশ্ন করলে উত্তর দিতাম। তো কথা বলে খুব আনন্দ পেতেন, আমায় খুব আশীর্বাদ করতেন, এবং আমাকে বলেছিলেন গুরু গুরু মন্ত্র জপ করতে। তো আমি খুব যে ওনার কথা ফলো করতে পেরেছি তাও বলবো না। আর আমাকে উনি দাদা ভাইয়ের আসতে তো বলে ভীষণ স্নেহ করতেন, তোরা তো খুব ওই আছিস, মানে আমাকে খুব ভালোবাসতেন। তো আমি একটা মানে মাঝে মাঝে খুব বিপদে পড়লে বা চাপে পড়লে গুরু গুরু মন্ত্র জপ করতাম। এর চেয়ে বেশি যে খুব রেগুলারলি করতাম তাও বলবো না। তো এরম করতে করতে 3 বছর কেটে যায়, এবং তার মধ্যে আমার পিএইচডি কমপ্লিট করে দেন ঠাকুরের দয়ায়। আমার পিএইচডি সুস্থভাবে কমপ্লিট হয়, আমি সাবমিট করি। এবার আমি ফাস্ট ফরওয়ার্ড করে 2004-এ চলে যাচ্ছি। আমি 2004-এ আমার দিদি জামাইবাবু ইটারসিতে থাকতেন, মধ্যপ্রদেশে ইটারসি। সেখানে আমি গিয়েছিলাম। তো হঠাৎ একটা প্ল্যান হলো, পিনাকি পাল, পিনাকিদা, তারা আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে পিনাকিদা চলে আসবেন ইটারসিতে। সেখান থেকে আমরা গাড়ি করে সারা রাত্রি ট্রাভেল করে আমরা উজ্জয়িনীতে যাব। সেখানে উজ্জয়িনীতে তখন সে বছর কুম্ভ মেলা চলছিল, উজ্জয়িনীর কুম্ভ। এবং সেখানে আপনার গুরুদেবের যে বিশাল আশ্রম আছে, ঠাকুরের বড় আশ্রম আছে, সেখানে সবাই ছিলেন। তো বড় মামা মানে জয়নারায়ণ সেন, তিনি চিঠি লিখে সব ব্যবস্থা করে দেন, ফোন করে বিঠুদাকে বলে দেন, আমার গুরুদেবের সঙ্গে কথা বলে নেন, সবকিছু হয়ে যায়। এবং আমরা গাড়ি করে সে ভোরবেলায়, আমার মনে আছে 3:30 বা 4:45 সময় আমরা সারা রাত্রিটা ড্রাইভ করে আশ্রমে গিয়ে পৌঁছেছিলাম। তখন আমার যে প্রথম ইমপ্রেশনটা, যেটা আমি কোনোদিন ভুলবো না, সেটার কথা জাস্ট সংক্ষেপে বলছি। আমরা যখন আসছি দূর থেকে মানে কত দূর থেকে, 200 মিটার 150 মিটার হবে, তার চেয়ে বেশি দূর নয়, ওরকম দূর থেকে আমরা ঠাকুরের নাম শুনতে পেলাম। প্রথমে দূর থেকে আওয়াজ পাচ্ছি আর ঠাকুরের নাম হচ্ছে। এবং গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা আমি ভুলতে পারবো না। দেখলাম বাইরে একটা ছোট সামিয়ানা মতন, যতদূর একটা ঘেরা জায়গা মতন ছিল, এবং সেখানে দেখলাম আমাদের পরাঙ্কুর স্বামীজি, তিনি ওই ভোরবেলায় তিনি মানে বিভোর হয়ে নাচছেন, ঠাকুরের নাম হচ্ছে, এবং তিনি বিভোর হয়ে নাচছেন, এবং মানে পুরো ঘুরে আছেন, মানে কি বলবো, মানে নর্মাল সেন্সেস আছেন বলে মনে হচ্ছে না, গল গল করে ঘামছেন। আমার যত বলতে এপ্রিল মাস খুব সম্ভবত। এবং তার আশেপাশে আরো অনেকে নাচছেন, খোলকরতাল বাজছে, এবং উনি একদম ঘোরে নাচছেন। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মানে অভিভূত হয়ে দেখলাম, তারপরে ভেতরে ঢুকলাম। সেখানে দেখলাম আমার মানে গুরুদেব, যার কথা আমরা বলছি এখন, তিনি একটা ঘরে বসে আছেন, এবং তিনি এক্সপেক্ট করছিলেন আমরা আসবো। আসার সঙ্গে সঙ্গেই নয় একটু পরে উঠে এলেন। এবং তারপরে এখন অব্দি আমি যে দীক্ষা নেবো তার কোনো কথা হয়নি,
কিন্তু মানে কিছুক্ষণ সময় যাওয়ার পরে সেদিন ছিল সমাবতী অমাবস্যা, আমার যতদূর মনে পড়ছে সমাবতী অমাবস্যার দিন উনি নিজে থেকে আমাকে অযাচিতভাবে কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করলেন। আমি সব ডিটেলস একটু বলছি না, একটু চেপে যাচ্ছি, কিন্তু উনি আমাকে ওই করে, আমি ওনাকে বলেছিলাম যে আমি আপনি আমায় দীক্ষা দিলে আপনার তো শরীর অসুস্থ হয়ে যাবে, কারণ আমি তো মহাপাপিষ্ট এবং আমার মধ্যে কোনো রকম এই কৃত্য সাধনের কথা বলছিলেন, আমার মধ্যে না আছে কৃত্য সাধন, না আছে কোনো ভালো গুণ সদ্গুণ, আমি মহাপাপিষ্ট, কাজে আমার দায়িত্ব নিলে আপনার শরীর খারাপ হবে। তো উনি তখন যে কথাটা বলেছিলেন সেটা বলছেন তোকে অত ভাবতে চিন্তা করতে হবে না করে উনি আমাকে এক প্রকার মানে আশ্বাস বাণী দিয়ে এবং মনের জোর দিয়ে আমাকে এক মতন জোর করেই আমাকে উনি দীক্ষা দিয়েছিলেন। এবং তার জন্য আমি আমার সারা জীবনের মতন আমার মানে যেটা আমার কোনো সৎকর্মের ভিত্তিতে বা কোনো কিছু পুরুষকারের ভিত্তিতে আমার পক্ষে যেটা সম্ভব ছিল না, একান্ত নির্হেতু কৃপাতে আমার সেই দীক্ষা আমার হয় এবং আমি মনে করি আমি তার জন্য কৃতকৃতার্থ হয়ে যাই। এবং তারপর থেকে যেটা হয় মানে যেটা বলতে গিয়ে তোমার ওই হচ্ছে গলাটা চোখ হচ্ছে, মানে ভালোবাসাটা আপনার প্রত্যেকে অনুভব করেছেন, আমি আর বেশি কি বলবো, আপনারা আমার চেয়ে ভালো বেশি জানেন উনি কিরম ভালোবাসতেন। তো সেটা মানে বেনুদা যেটা সেটা বলছেন, উনি তো সেবা করেছেন, মানে ওনার প্রতি ভালোবাসাটা মানে একটা মানে হয়, কিন্তু আমার মতন একটা ওয়ার্থলেস মানে যেটা মানে যার না আছে কিছু গুণ, না আছে কিছু, তাকে উনি এত ভালোবাসতেন কেন সেটা আমি আজ অব্দি কোনো হিসেব বুঝতে পারিনি। আর 2 নম্বর হচ্ছে যে খুব আশীর্বাদ করতেন, মানে আশীর্বাদে এমন ক্ষমতা যে আমি যদি খুব ডিপ্রেসড থাকি বা খুব চিন্তাতেও থাকি, আমি জানতাম যে জাস্ট গুরুদেবকে একটু ফোন করলেই আমি চার্জ আপ হয়ে যাব। তো এটা হতো। তো কতবার হয়েছে ব্যাঙ্গালোরে রয়েছি, আমার কাজের ক্ষেত্রে মানে খুব চাপ চলছে, মানে গাইড আমাকে কোনোভাবে সাহায্য করছে না, মানে বলছে তোমাকে রেকমেন্ডেশন লেটার দেবো না, তুমি ছেড়ে চলে যাও, তোমার কাজের প্রোগ্রেস ভালো হচ্ছে না, অনেক রকম গেছে, মানে সে বলতে গেলে মানে সাতকাউন হয়ে যাবে। কিন্তু একটা বুঝেছিলাম যে তুই আমার ওই চলুক, আমার তারকদের ভোগে আমি যত কষ্টই পাই, মানে এত কিছুর মধ্যে গুরুদেবকে যদি ফোন করি উনি আমাকে আশীর্বাদ করতেন এবং ভালোবাসায় ভরিয়ে যেত। হ্যাঁ, ভালো সবই সল্ট হতো তাও বলবো না, কিন্তু ভালোবাসাটা পেতাম এবং সেই ভালোবাসাটা যেটা যেটা বললে যে তুমি একটা ওয়ার্কপ্লেস ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ সেটাতে বলি ভগবানের একটা বিশেষ স্বভাব হচ্ছে যে তার একটা ব্রত আছে, তার অনেকগুলো ব্রত আছে, তার মধ্যে একটা ব্রত হচ্ছে অযোগ্য কারুণ্য ধৃত ব্রত। ঠিক যে যত বেশি অযোগ্য তাকে তত বেশি করুণা করেন, এটা তার ব্রত, যদি সে তার মুখ হয়। হ্যাঁ, সুতরাং তুমি যদি নিজেকে ওয়ার্কলেস ভাবতে পারো, তুমি সবচেয়ে বেশি করুণার পাত্র। যে নিজেকে যত বেশি অকিঞ্চন ভাবতে পারবে এবং প্রমাণ করতে পারবে, তার প্রতি ভগবানের করুণা তত বেশি ঝরে পড়বে, এটা তার ব্রতের মধ্যেই পড়ে। ঠিক ঠিক। তো সেই আমাকে উনি আশীর্বাদ করতেন এবং ভালোবাসায় ভরিয়ে দিতেন এবং আমার মতন একটা ওয়ার্থলেস ইডিয়েটকে আমাকে আশীর্বাদ করতেন। এটা 2005 থেকে প্রথম শুরু করেছিলেন এবং শেষ চলে যাওয়া অবধি আমাকে ওই বলেই আশীর্বাদ করতেন, ফোনে বিশেষ করে, সামনে গেলে অতটা বলতেন না সবাইকার সামনে, যখন ফোনে একা আমি কথা বলছি তখন বলতেন মা সরস্বতীর বরপুত্র হও। এর চেয়ে বড় আশীর্বাদ যে কেউ কোনোদিন করতে পারে, মানে আমি যে মানে সারস্বত ব্রত নিয়ে আছি, পড়াশোনার লাইনে আছি, পড়াশোনা লাইনে থাকতে চাই, পড়াশোনা করতে ভালোবাসি, এটা উনি জানতেন। তো সেটা মানে এর চেয়ে বড় সাহস জোগানো, এর চেয়ে বড় আশীর্বাদ আমার জানা নেই যে মা সরস্বতীর বরপুত্র হও। আসলে স্বামীজিরা কমন ভাবে সবাইকে আশীর্বাদ করে গেছেন, হ্যাঁ সবাইকে। তার কাছে যারা একটুখানি নত হয়েছে, হ্যাঁ একটুখানি নত হয়েছে, দেখেছি পুরীতে সবচেয়ে বেশি সঙ্গত পেয়েছি, তো কাছে পেয়েছি দীর্ঘ 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 বছর আর কি ধরে, মানে বলতে গেলে প্রায় 30 বছর ধরে, তার মধ্যে 12 বছরটা একদম কাছে। ঠিক দেখেছি সবাইকে কৃপা করেছেন, যে যেমন অধিকারী তাকে তেমন কি করে। হ্যাঁ। তো এটা একদিন প্রসঙ্গে আমি বললাম, এটা বলে বাবা বললেন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কৃপা
বলে হ্যাঁ, গুরুকে যতটা ভাবতে পারবি ততটা রিটার্ন আসবে। হ্যাঁ ঠিক। যতদূর ভাবতে পারবি ততটা রিটার্ন আসবে, বেশি বেশি রিটার্ন নিতে পারবি না। ঠিক ঠিক। সুতরাং আমরা স্বামীজিকে যে যতখানি ভেবেছি সে ততখানি রিটার্ন পেয়েছি। সুতরাং এই হচ্ছে কথা, এটা সূত্র, এগুলো একটা মানে মূল সূত্র আর কি, থিওরি। আর তো থিওরি ছাড়া চলেন না। হ্যাঁ ঠিক বলেছ। তুমি যতখানি সারেন্ডার করেছ ততখানি পেয়েছ, যে যতখানি সারেন্ডার করেছে সে ততখানি পেয়েছে। ঠিক এই হচ্ছে মূল কথা। হ্যাঁ, তারা একদম কৃপা করার জন্য উদ্গ্রীব। স্বামীজি একদিন বলছেন, বাবা বললেন, বলে কটা টাকা কিনে প্রাণ চাইলে প্রাণ দিতে পারে। হ্যাঁ একটা ডাকাত এসেছে, একটা ডাকাত, সে ডাকাতি করে, খুন খারাপি করে, সে কাশিতে টাকা চাইতেছে, স্বামীজি বাধা দিয়েছেন। হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? না বাবার কাছে। কেন? তুমি এখানে সব টাকা চাইতে? টাকাটা কি এখানে পড়ে আছে? জানো বাবার কাছে টাকা কিভাবে কষ্ট করে আসে? হ্যাঁ সেই ডাকাত স্বামীজির দিকে আর চোখে তাকিয়ে স্বামীজির হাতে এক ঝটকা মারলেন, ওই ভেতরে চলে গেলেন। হ্যাঁ এবার বাবার কাছে পৌঁছে গেলে কেউ পৌঁছে গেলে বাবা যা বলবেন তাই। স্বামীজি বললেন, আমি সেদিন এত রেগে গেছি, দিয়ে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছি। বাবা বুঝতে পেরেছেন আমার একটা কিছু হয়েছে। এবারে তারপরে বাবা যেই আমাকে আদেশ করলেন, ও 500 টাকা চাইছে, ওকে দে। আমি তখন বাস্টে বললাম, কেন দিতে হবে টাকা? জানো লোকে রক্ত জল করে কত কষ্ট করে টাকা অর্জন করে তোমাকে দেয়, তুমি এই টাকাগুলো এইভাবে জানো ও কি করে? বলে জানি, সব জানি ও কি করে, চাইছে দিদি দে। স্বামীজি বাধ্য হয়ে দিলেন। তারপরে স্বামীজি অভিমান করে অন্যদিকে চলে গেলেন। ঠাকুর গিয়ে পেছন থেকে গিয়ে ধরলেন হাত, শোন, বলে টাকা কটা কিরে, চাইলে প্রাণটা দিতে পারি, চেয়েছে যে। দেখো ঠাকুরের এটা দেখো। এবারে সেই উত্তরাধিকার সূত্রে সেই গুণগুলো স্বামীজির আর ভেতর ছিল, থাকতে বাধ্য। সুতরাং এইভাবে যে মানে অকিঞ্চনকেও চাইলে তিনি না বলতে পারতেন না, চাইলে তিনি দেবেন, যে চাইবে তার অধিকারে তিনি দিতেন। সেটা মন্ত্র হোক, পয়সা হোক, কোনোভাবে উপকার হোক, যেভাবে হোক। হ্যাঁ, আর একটা ঘটনা বলতে চাই, এটা একটু মানে শক্ত, মানে মানে আমি নিজে গুরুদেবের কথা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি, কিন্তু তাও আমি বলবো এটা। সেটা হচ্ছে যে মানে উনি কিরম ভাবে চিন্তা করতেন। আমি ওনাকে ফোন করে বলতাম আমার কর্মক্ষেত্রে এরকম পরিবেশ, এরকম বিপদসংকুল পরিবেশ, আমাকে কৃষ্ণমূর্তি মানে যার কাছে আমি পোস্ট ডক করছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে, সে আমাকে মাঝে মাঝেই বলতো যে তোমার কাজ ভালো হচ্ছে না, এবং মানে সত্যি কথা বলতে এটার জন্য অনেক রকম নোংরামো ছিল। আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মধ্যে আমি সৎসঙ্গ, ভগবত প্রসঙ্গ করতাম, এবং সেখানে প্রচুর কমিউনিস্ট মনোভাবাপন্ন, আজকালকার ভাষায় যাদের আরবান ন্যাক্সলস বলে, সে আরবান ন্যাক্সলস আমার সম্বন্ধে ভীষণ রকম কুৎসা রটিয়ে, বাজে কথা রটিয়ে সবাইকে কান ভাড়াতো। তো তিনি তার দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। তার ধারণা হয়েছিল আমি এইসব আধ্যাত্মিকতা এসব নিয়ে করছি, আমার পড়াশোনার দিকে মন নেই, এরকম একটা আমার ধারণা হয়েছিল। যাই হোক, তো এরকম তারা কান ভাড়িয়েছিল। তো আমি খুব বিপদে পড়েছিলাম, করে ওনাকে ফোন করে বলতাম সবকিছু। তো উনি আমার জন্য চিন্তা করে বললেন আমি পরে বলবো। উনি আমাকে বললেন যে দেখ, এই যেটা আপনারা সবাই শুনেছেন, গুরুদেবের কাছে যারাই যেতেন তাদের উনি বলতেন যে নাম আর প্রণামের মাহাত্ম্য, আমি সেটা নিয়ে বলছি না। তো তারপরে ওই যেটা উদ্ধব কে ভগবান বলেছিলেন চলে যাওয়ার সময়তে, যে প্রণামে দণ্ডবত ভূমো বাষ্টা চান্ডাল গোখরম, এবং সবাইকার মধ্যে ভগবত দর্শন করে কিভাবে করতে হয়, কিভাবে ভাবতে হয়, তার একটা প্রক্রিয়াও তুমি আমাকে বলেছিলেন। আমি কানে হাত দিয়েই বলছি, আমি তো মহাপাপিষ্ট, আমি ঠিক মানে মানে এগুলো হয়তো শুনলে আপনাদের দুঃখ হবে, তাও বলছি। মানে ফোনে বললেন, আমি যে খুব ভালো ধরতে পারলাম তা বলবো না, মানে আমি যে মানে বারবার ফোন করে জিনিসটা ক্ল্যারিফাই করলাম, একটা আমাকে প্রক্রিয়া বললেন, এইভাবে বলেছিলেন। আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম তখন, কিন্তু আমি সেটা যে খুব লিটারালি ফলো করতে পারলাম তা নয়। কিন্তু আমি তার সারাংশ যদি বলি, উনি আমায় বললেন যে কৃষ্ণমূর্তি মানে যে আমাকে মানে ভুল বুঝছে এবং যে আমাকে কষ্ট দিচ্ছে, তো তার মধ্যেও মানে ভগবত সেই ভাবটা দর্শন করে তাকে এই প্রণাম করার প্রসেসটা উনি আমায় করতে বলছিলেন। কিন্তু
হ্যাঁ, এটা কিন্তু আমি যেরকম তামসিক, মানে আমি নিজের সম্বন্ধে খারাপ কথাই বলছি, আমি আমার মধ্যে সেই ভাবটা ছিল না। উনি আমাকে একটা খুব সুপিরিয়র ভাবে উত্তীর্ণ করতে চেয়েছিলেন, বসাতে চেয়েছিলেন, কিন্তু আমি আমার মানে ডেফিসিয়েন্সির জন্য, আমি আমার মলিনতার জন্য আমি সেটা পারলাম না, আমি ঠিক ইমপ্লিমেন্ট করতে পারলাম না। আর যখনই কথা বলতাম ও এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতো, মানে আমার ঠিক আমি মনে সেটা বসাতে পারতাম না ভাবটা। কিন্তু এখন বুঝতে পারি, এখন অনেক বছর চলে গেছে, এটা হচ্ছে 2000 সালের ঘটনা, 2005 সালের ঘটনা, এখন প্রায় 15 বছর হয়ে গেছে। সেই 2009 সালের ঘটনাটা স্মরণ করতে চাই। তো ওই নীলাচলাশ্রমেই উঠেছিলাম, তখন উনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন খুব ওনার সেবা করার, মানে just একটা পুরো বিকেল, মানে দুপুর থেকে শুরু করে প্রায় সন্ধ্যে রাত্রির অবধি উনি অনেকক্ষণ আমাদের বললেন আর একটু বস, আর একটু বস, আর একটু, অনেকক্ষণ আমাদের থাকতে বললেন। আমরা অনেকক্ষণ রইলাম এবং আগাগোড়া উনি আমার সেই সেবা নিয়েছিলেন, মানে আমার পা টেপা এবং আমাকে গান গাইতে, আমার এরকম তো বাজে গলা, তাতে উনি অনেক গান, ঠাকুরের গান ওনাকে শোনাতে বললেন। এবং আমি ভাঙা গলাতে যা পারলাম শোনালাম, তাতে উনি খুব আশীর্বাদ করলেন, খুব আনন্দ করলেন এবং আমাকে বললেন তোর বিষ্ণু সহস্রনামটা আছে তুই মুখস্থ বল। তা আমি বিষ্ণু সহস্রনাম, আমার মনে আছে আমি বিষ্ণু সহস্রনাম মুখস্থ বলছি, বলতে প্রায় 25 মিনিট মতন লাগে, 25-30 মিনিট মতন লাগে, আমি মুখস্থ বলছি। উনি এত আনন্দ করছেন, প্রথমে আনন্দ করে যে বাইরে দিয়ে যাচ্ছে তাকে বলছে বিষ্ণু সহস্রনাম শুনছি, মুখস্থ বলছে আমাকে, শুনছি, দেখো বিষ্ণু সহস্রনাম শুনছি। মানে ডেকে ডেকে উনি সবাইকে বলছেন, যারা বাইরে দিয়ে যাচ্ছে হয়তো ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে, ক্যাজুয়ালি হয়তো তাকাচ্ছে ঘাড় ঘুরিয়ে, তার জন্য ডেকে ডেকে আনন্দ করে করে বলছেন। আর তারপরে আনন্দ করতে করতে যখন আনন্দটা খুব মানে পরিতৃপ্ত হয়ে তখন শুয়েই পড়লেন, শুয়ে পড়লেন বলে পাটা টিপতে থাক বললেন, মানে পা টিপে টিপে বিষ্ণু সহস্রনাম শোনাতে বললেন। মানে এই ভালো করুণা, কৃপা করার, করুণা করার রাস্তাটা আর কি বললেন আর কি। হ্যাঁ, কিছু না করলে তো করুণা করতে পারবেন না। ঠিক ঠিক। তো আমি এই বলেই সবাইকে চরণে প্রণাম করছি। আমি এই বলেই আজকে শেষ করছি। আমি দাদাদের শ্রীমত উপেন্দ্র মোহনের কৃপা স্পর্শে শাস্ত্রাঙ্গ সভাতে ছোট বয়স থেকেই জন্ম হবার সৌজন্যে আমি ছোট বয়স থেকেই সাধু সঙ্গের মহিমা যে অসীম, এরকম কথা আমি অনেক শুনেছি ছোট বয়সে, এবং কানে সেটা যায়। কিন্তু একটা হচ্ছে কানে কথা যাওয়া, একটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ঠাকুরের অনন্ত করুণায়, কৃপায় আমার জীবনে গুরুদেবের যে প্রবেশটা হয় সেটা খুব মানে ট্রমাটিক কন্ডিশনের মধ্যেই হয়েছিল। আমি 2001 সালে এলাহাবাদে ছিলাম পিএইচডি করবার জন্য। তখন আমার কাজের কর্মক্ষেত্রে প্রচুর বাধা, মানে আমার গাইড, সংক্ষেপে বলতে গেলে আমার যিনি রিসার্চ গাইড ছিলেন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি সেটা লুকোনোর চেষ্টা করেছিলেন আমার কাছ থেকে করে। তিনি আমাকে গাইড করতে পারবেন না এরকম বুঝতে পেরে তিনি চুপচাপ কেটে পড়ার চেষ্টা করেছিলেন, ওখান থেকে অন্য কোথাও চলে চেষ্টা করেছিলেন, মানে এলাহাবাদ থেকে ছেড়ে বম্বে চলে যাওয়ার চেষ্টা করছিলেন বিএআরসিতে। তো এগুলো যেহেতু আমাকে না জানিয়ে হচ্ছিল, আমি খুবই মনে কষ্ট ছিলাম, কারণ আমার কাজ একদম এগোচ্ছিল না এবং আদৌ আমার পিএইচডি কমপ্লিট হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ দেখা গিয়েছিল। অনেক রকম মানে শঙ্কাকুল পরিবেশের মধ্যে আমার দিন চলছিল। এরকম পরিবেশে 2001 সালে কুম্ভ মেলা হয় এলাহাবাদে, প্রয়াগে, এবং তখন গুরুদেব সেখানে ওই লীলানিকেতন মানে ওই অলৌকিকবাগে যে বাড়ি আছে সেখানে উনি উঠেছিলেন, সেখানে উনি ছিলেন। তো সেখানে আমার ওনার সঙ্গ করার প্রথম একটা ভালো সুযোগ, একটা ভালো পরিবেশে একটা রেগুলার বেসিসে ভালো সঙ্গ করার সুযোগ আমি পাই 2001 সালে। তো সেই 2001 সালে আমি প্রথম অনুভব করলাম যে অত বিপদসংকুল পরিবেশের মধ্যেও আমি যখনই ওনার কাছে যে বসতাম, সে 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, মনের মধ্যে একটা শান্তি তোলে, একটা ভরসা পেতাম। উনি তো মুখে কিছু বলতেন যে কোনো আমাকে জ্ঞান দিতেন বা কিছু বলতেন সেরকম কিছু নয়, কিন্তু জাস্ট আমি ওনার সাথে বসতাম এবং আমার সঙ্গে সবসময়তেই আমার মা থাকতেন। আমার মা আমাকে সবসময়তেই এই সাধু সঙ্গ বা ভালো সাধুদের সঙ্গ করার জন্য আমাকে সবসময়তেই উদ্দীপিত করতেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতেন। আমি মার কথা স্মরণ করছি, আমার মা গত বছর দেহান্ত হয়েছে ডিসেম্বর মাসে। তো যাই হোক, আমি ওখানে গিয়ে বসতাম এবং মনে খুব শান্তি পেতাম এবং তার ফলও তো এটাই যে আমি ফিরে এসে রিসার্চ ইনস্টিটিউটে ফিরে এসে আমি ওরকম হতাশাজনক পরিবেশের মধ্যেও আমি খুব নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কাজ করবার চেষ্টা করতাম এবং প্রায়ই সাফল্য লাভ করতাম। এটা হচ্ছে স্টেজ 1। তো সেখান থেকে আমার ভেতরে একটা অন্ধকার কেটে একটা প্রত্যয়ের মতন আস্তে আস্তে জাগতে শুরু করলো
যে এই লোকটা বলবো না, এই শাস্ত্রের মধ্যে এমন একটা কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটা খুব হাতে হাতে ক্যাশ বেনিফিট পাওয়া যায়, তো খুব ইমিডিয়েট ফল পাওয়া যায়, এরকম একটা প্রত্যয় আমার মনের মধ্যে হলো। তারপরে স্টেজ 2 হলো, তো উনি নিজে থেকেই আমার ঠিক কনটেক্সটটা মনে পড়ছে না, উনি নিজে থেকেই আমাকে বললেন কৃপা করবেন বলে উনি বললেন আমি এলাহাবাদে যেখানে আমাদের ক্যাম্পাসে থাকতাম, বললেন আমি তো ওর বাড়িতে যাবো। তো পরে বুঝতে পারলাম সেটা আমার ওই বিপদ সংকুল পরিবেশ, সেটা উনি বুঝতে পেরেছিলেন, সেটাকে উনি কাটানোর জন্য উনি আমাকে বিপদের থেকে উদ্ধার করবেন বলে উনি ওরকম ভাবে নিজে থেকে, এবং সেটা আপনারা বুঝতে পারছেন যে আপনারা সবাই গুরুদেবের একটু অন্তরঙ্গ ছিলেন, আপনারা ওনাকে চেনেন, এটা যে কতটা অবাস্তব এবং ইমপ্রবাবল এটা আপনারা বুঝতেই পারছেন। তো উনি বললেন আমি তোর বাড়িতে যাব। তো তখন আমি আর আমার মা থাকতাম ওই বাড়িতে। তো বাবার চাকরির জন্য বাবা তখন বাবা তখন চলে এসেছে, বাবা তখন সবাই রিটায়ার করে নিয়েছেন, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে বাবা এলাহাবাদে আছেন। তো তখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগেকার কথা বলছি। তো উনি এলেন এবং এসে আমাদের কৃপাধন্য করলেন, বেশিক্ষণ ছিলেন না, আমাদের কৃপাধন্য করলেন। এবং তারপরে যেটা হলো, উনি আস্তে আস্তে পরিষ্কার বুঝতে পারলাম, আস্তে আস্তে আমার দায়িত্ব নিতে শুরু করলেন। কিরকম, যেমন আপনারা সবাই জানেন যে প্রথম উনি বলতেন যে গুরু 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 মন্ত্র জপ করতে বলতেন, যে গুরু যেখানেই থাকুন, গুরু হচ্ছে একটা শক্তি, এবং সে আজকে না হোক কালকে না হোক পরশু সে গুরু তোমার কাছে এসে তোমার ওই করবেন এবং ঠিক তোমাকে উদ্ধার করার পথ তিনি দেখাবেন, তিনি তাকে ধরবেন, তোমাকে চেপে ধরবেন। তো উনি আমায় করতে বলেছিলেন। তো আমার একটা রিগ্রেট যে আমি ওটা খুব রিগুলারলি ফলো করতে পারিনি, খুব যে বেশি গুরু গুরু করতাম সেরকম নয়। কিন্তু উনি আমাকে খুব স্নেহ করতেন, আমি অপারক ছিলাম বা আমি অপদার্থ ছিলাম, যাই হোক, কিন্তু আমি আমার অপদার্থতার জন্য উনি আমাকে কোনোদিন ওই করেন, দূরে সরে করিয়ে দেননি, এবং ভীষণ রকম স্নেহ করেছেন, দেখলেই ভীষণ আদর করতেন এবং ভীষণ আমাকে কাছ থেকে নিতেন আর কি, সব দিক থেকেই। আর ছোটখাটো ব্যাপারে আমার সঙ্গে ভগবত আলোচনা ওই করবার প্রশ্ন করতেন যে এটা কি মনে হয়, আমাকে জিজ্ঞেস করতেন। আর বিভিন্ন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, যেটা কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স, সেসব নিয়েও প্রশ্ন করতেন। তো আমার মনে হতো যে আমাকে ঠাকুর একটু সুযোগ করে দিচ্ছেন, আমি তো ভালো কিছু কথা ওনাকে বলতে পারবো না, উনি আমাকে অনেক বেশি জানেন, উনি আমার কাছ থেকে এই জন্য এইসব সাধারণ ধরনের কথাবার্তা বলেই আমাকে একটু সুযোগ করছেন, করে দিচ্ছেন ওনার সঙ্গে কথা বলা, এরকম আমার মনে হতো। তো আমি সাধারণ ধরনের বিষয় কথাবার্তাই বলতাম। এটা তো শুনতে একটু অড লাগবে আপনাদের, কিন্তু অড হলেও এটা সত্যি, আমি সাধারণ কথাবার্তা একটু বলতাম, আর ভালো কথাটা উনি বলতেন তখন আমি শুনতাম। তো এরকম হতো। তারপরে এবার যখন যেতাম উনি আমাদের খুব ভালো করে খাওয়াতেন, এটা আমার খুব মনে আছে, মনে খুব দাগ কাটতো যে এত কষ্ট করে খাওয়াতেন। আর তারপরে যেটা হলো, এটা 3 বছর পরে, প্রায় 3.5 বছর পরে বা 3.5 বছর পরে, ওই 2004-এর কুম্ভ মেলাতে উনি তখন নিজে থেকেই আমাকে খুব জোর দিয়ে আমাকে চেপে ধরে আমাকে উনি দীক্ষা দিলেন সোমাবতী অমাবস্যার দিনে। এবং তারপর থেকে উনি আমাকে অনেক আমি কি বলবো, এটা বলতে একটু অড লাগছে বা অস্বস্তি হচ্ছে, কিন্তু অনেক জায়গায় যেটা বুঝতে পারতাম যে মনের অনেক সূক্ষ্ম প্রশ্ন তত্ত্ব যেগুলো মাথায় মধ্যে হতো, একটা প্রত্যয় আছে, আমি এক কথায় বলতে গেলে ভালো বোঝাতে পারবো কি জানি না, কিন্তু মনের মধ্যে একটা যে ধোঁয়াটে ভাবটাকে, একটা কুয়াশাচ্ছন্ন ভাবটাকে, সেই ভাবটা যেন অনেকটা পাতলা হয়ে কেটে গিয়ে একটা সমস্ত ব্যাপারে, বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপারে, শাস্ত্রীয় ব্যাপারে একটা প্রত্যয় আছে, এবং সেই প্রত্যয়টাই হচ্ছে গুরুদেবের কৃপা, এটা আমার অনুভব হয়েছে। কারণ আমি তো সেই একই পদার্থ, আমি সেই একই জিনিস, কিন্তু দীক্ষার আগে এবং দীক্ষার পরে যেটা হয় যে একটা প্রত্যয় আসে। তো এটা আমি মনে করি দাদাভাই আমাকে শ্রীমত উপেন্দ্রমোহনের পরিবেশের সান্নিধ্যে থাকার জন্য জানতাম যে সাধুর মহিমাটা এটা হয়, কিন্তু ঠাকুরের অনন্ত করুণায় আমি সেটা নিজের লাইফে হতে দেখেছি, যে আমি যে খুব বিশাল আমার লাইফস্টাইল পাল্টে গেল, আমি যে খুব ভালো সৎসঙ্গ করতে লাগলাম, কোন রকম জাগতিক ব্যাপারে রইলাম না, এরকম তো নয়, মোটামুটি সেরকমই চলছি, কিন্তু তাও উনি যে আমাকে ধরে আছেন, চেপে ধরে আছেন, সেটা বুঝতে পারতাম যে একটা একটা ডাউট যেটা থাকে মনের মধ্যে সবসময় আমাদের টর্মেন্ট করে, সেই ডাউটটা যেন অনেকটা কমে যায়, কেটে যায়, আর প্রশ্নের উত্তরগুলো অনেক সময় ভিতর থেকেই চলে আসে। তো এই গুরুদেবের আশীর্বাদ আমি পেয়েছি, এবং উনি আমাকে সবসময়ই আশীর্বাদ করতেন মা সরস্বতীর বরপুত্র হও। যেহেতু আমি ব্যক্তিগত পেশাতে আমি রিসার্চ এবং সারস্বত ব্রতের মধ্যেই রয়েছি, আমি পড়াশোনার মধ্যেই থাকি, আমি এখন যখন ছাত্রদের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ পাই,
ছাত্রদের বাবা মারা গদগদ হয়ে আমাকে আশীর্বাদ করেন। অনেক ছাত্রের বাবা মা এসে আমাকে বলেন যে আপনার জন্য আমার ছেলে বেঁচে গেল, আপনার জন্য আমার মেয়ে বেঁচে গেছে, আপনি ওকে একটু শক্ত হাতে ধরে হ্যান্ডেল করেছেন বলেও ভালো হয়েছে। আমি যখন এইসব শুনি আমি তখন ভেতর থেকে অনুভব করতে পারি আমার গুরুদেবের কৃপাই এই মাধ্যমে হচ্ছে। কারণ আমি তো খুবই সাধারণ, আমি পড়াশোনাতেও সাধারণ, আমি বুদ্ধিবিদ্যা সবেতেই আমি খুব সাধারণ, কিন্তু আমার মধ্যে যে ভালোবাসা বা যেই কি বলবো প্রেম, যেটা সেই শব্দটা জানি না কি, যেটা দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি, যেটা দিয়ে আমি ছাত্রদের সঙ্গে কানেক্ট করবার চেষ্টা করি, যেটার জন্য ছাত্ররা গদগদ হয়ে যায়, তার মধ্যে খুব ভালো ছাত্ররাও থাকে, খুব পুয়ার ছাত্ররাও থাকে, যারা পাস করতে পারছে না, যারা ফেল করছে তারাও থাকে। তা এটা আমি মনে করি গুরুদেবের অসম্ভব কৃপা আমার উপরে। আমি এই বলেই আজকে শেষ করছি। জয় গুরু, জয় গুরু।